ধর্মীয় অনুষ্ঠান যেটা সংবাদ আপনাদের যে সৃষ্টিকর্তা তাকে কি বলে? আমার নাম সামিলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম রামুর ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। দেখি ভিতরে কি কি আছে, আপনারা সবাই সাথেই থাকুন। ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির রামু। নাম কি আপনার? আমার নাম সামিলি। আপনার বাসা কি পাশেই? আমাদের পাশে বাড়িতে রামু। এখানে কিসের অনুষ্ঠান হচ্ছে এটা বলতে পারবেন? এখানকার আমাদের মামা একটা সংখ্যা দাম করবে বলছে ছেলে মেয়েদের জন্য। মানে কেউ কি মারা গেছে? না না, এমনি মানুষের মতো জিজ্ঞেস করবেন। আপনার নাম? নাম হচ্ছে মেরি বুড়ো। এখানে আপনি কখন আসছেন? এই তো একটু আগে আসছে আর কি। আপনারা প্রার্থনা করলেন আপনাদের কি বলে আপনাদের ঈশ্বর কি বলে? সংবিধান ও অষ্ট পরিষ্কার জানা কি। লোকজন মোটামুটি ভালোই হয়েছে দেখছি, সবাই সবার ধর্মের প্রতি শ্রদ্ধা জানাইতে আসছে। বাসা কি এখানে? আমাদের বা শুক্রিয়া। এখানে কি এমনি ভিজিট করতে আসছে? হ্যাঁ, পূজা দিতে আসছে আমাদের আপনাদের যে সৃষ্টিকর্তা একে আপনারা কি বলে ডাকেন? একে ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ। নাম কি? শান্ত সেন ব্যক্তি। এই বাসা কি পাশেই না? মানে বিভিন্ন এলাকা থেকে কি হচ্ছে আজকে এটা এখানে? হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান যেটা সংবাদ বলা হয় আর কি। এটা কি প্রতি সপ্তাহে হয় নাকি? যখন মন চায় আর কি, এটা হচ্ছে মানে প্রয়াত যাদের মা বাবা মারা গেছে তাদের উদ্দেশ্যে যেন আমাদের দোয়া, হ্যাঁ আমাদের সেসব পুণ্যদান বলা হয়। কেউ মারা গেছে তার মানে উদ্দেশ্যে দোয়া করতে চাই, পুণ্যদান নির্দিষ্ট সময় মধ্যে খেতে হয়। ঠিক আছে ভাইয়া। ওকে। সব ধর্মেই যারা মারা যায় তাদের জন্য দোয়ার ব্যবস্থা করে। ঠিক এরকমই বৌদ্ধ হইলেও তাদের যে মারা গেছে তার জন্য আর কি তারা তার মঙ্গল কামনা করছে, যাতে সে পরবর্তী জীবনে শান্তি পায়, শান্তিতে থাকতে পারে, এরকম কিছুই তারা প্রার্থনা করছে। সবাই পরকাল বিশ্বাস করে, একমাত্র নাস্তিক যারা তারাই পরকাল বিশ্বাস করে না, যে পরকাল বলতে কিছুই না। বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। এই যে তাদের খাবার দাবারের আয়োজন চলছে, খাবার দাবার খাবে। কর্মজ্যোতির সময়। হ্যাঁ, কর্মজ্যোতির সময়। কি স্কুলে পড়ো? হ্যাঁ, কিসে পড়ো তুমি? ক্লাস 3 থেকে ক্লাস 4। যার যার ধর্ম আসলে তার তার উৎসব কিন্তু সবাই না, এই কথাটা বলবো।